পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষমিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতয়াত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ওম ধ্যানমূলংগো মূর্তিং পূজামূলংগোর পদম মন্ত্রমূলংগোর বাক্সং মোক্ষমূলংগোর কৃপা। ওম অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মভঙ্গ বিদায়িনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। দেবী সরস্বতী চৈবং তথো জয়মুদীরয়েৎ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপ বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম যদা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণ নমস্তুতে। ওম সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বাসাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম শরণাগত দিনার্থম পরিত্রাণপরায়ণে সর্বস্যাতি হরে দেবী নারায়ণ নমস্তুতে। ওম জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা স্তমাদাত্রী স্বাহা স্বদা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালী কে পাপহারিণী সর্বদুঃখ হরে দেবী নারায়ণ নমস্তুতে। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। ছোটো ছোটো জাগো জাগো মাগো ত্রিনয়নী। জাগো জাগো মাগো ত্রিনয়নী। মূলা কুণ্ডলিনী জাগো মাগো বিপদনাশিনী। জাগো প্রভু সুলোপানি। জাগো মাগো সুলোপানি। কৈলাসহর গুণ মোহনী জাগো প্রভু সুলোহ বিনা পানি কণ্ঠে গাউমা মধুর বাণী। জাগো মাগো ভাগবাদিনী। কণ্ঠে দাওয়া মধুর বাণী। জাগো মাগো জাগো জাগো প্রভু জগৎ গুরু। জাগো জাগো প্রভু জগৎ গুরু। ধান চাষী জাগো প্রভু জগৎ গুরু। কৃপা কর দয়াল কৃপানন্দ। কৃপা কর দয়াল কৃপানন্দ। হৃদে দয়া কর হে অদ্বৈত পুরী। দয়া কর হে
ভূমি দিয়ে অদত্ত পুরি তোমাদের নামে তো দিয়েছি পারি দয়া করো আমায় নারায়ণ পুরি তোমারে নামে হবে দিন হবে দিন দিয়েছি পারি দয়া করো আমার নারায়ণ পুরি গুরু বলাইলে বলি আমি না ভোলালে নাই গুরু বলাইলে বলি আমি না বলালে না চালাইলে চলি ধয়াল না চালালে নাই ওরে চালাইলে চলে আমি না চালালে না গুরু তোমার নামে বিশ্বধামে দিয়েছি সাঁতার আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমার ওরে আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমার আর কি আমার ভাবনায় আছে তোমরা যদি থাকো মোর কাছে আর কি স্বপ্নায় আমার ভাবনায় আছে তোমরা যদি তোমার ওহো, তোমরা যদি থাকো কাছে আর কি আমার হরিব হরিব এবার মৃদঙ্গ মন্দিরে বাসী ঝোতে গোবা জোহনা ওরে মৃত ইরাবাসী আমার জিব্বা মূলে বসে কর অমৃত বর্ষণ আয় আমার জিব্বা মনে বসে করো অমৃত বর্ষণ আমার ভক্ত কর্ণ মূলে বসে দয়াল করো হে শ্রবণ আমি রাধার সনে কৃষ্ণ বন্দী রামের সনে সীতা আমি কৃষ্ণের সঙ্গে রামের সঙ্গে সীতা ওরে ভক্ত গণের সনে বন্দী ভাগবতার গীতা জয় জুয়ারে কর মাগো পূজার আয়োজন ওরে জয় জোয়ারে করো মাগো পূজার আয়োজন ওরে জয় জুয়ারে কর মাগো পূজার আয়োজন হরি বলে সাত রাধে বাবা ছোট বাজাবি হরিওম জরাদিস বয়স সবসময় আপ পাবি জোয়ান তো বিয়ে শাদী না করে বলা আছে তো উড়ে ফেলাম দিদি ভাই আসাম মাসত বিয়ে বেগুনি মাংস ওই বমর গিয়ে 3 দিন জয় রাধি
আগস্তু নমস্যামি নরনারায়ণ এবং আমার অনন্ত শক্তি প্রধায়িনী জগদম্বা জগৎ জননী বিশ্ব কল্যাণী ত্রিভুবন পালিনী অসুর নাশিনী দশভুজা ত্রিনয়নীর কলয়ংশ সম্ভূতা আমার মমতাময়ী গৃহকুলবধূ মাতৃ সুজন আমি আবাজন দিনহীন নরাধম কাঙ্গাল আপনাদের চরণের দাস হতবাগা সঞ্জয় গান্ধী সর্বপ্রথম আসনে দাঁড়িয়ে আপনাদের আথুল যুগল শ্রীপাদ পদ্মে শুভ্র চিত্তে ভুলুণ্ঠিত হয়ে কর জোরে নত শিরে ভক্তিবরে আমার বিনম্র সূচি মাকা শুভ্র ভক্তিপূর্ণ প্রণামটুকু করিলাম অর্পণ। একটু লম্বা টানিয়ে হবে। আর যারা রয়েছেন যুবক যুবতী কিশোর কিশোরী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা তাদের প্রতি চলমান শীতের মৈত্রীময় হিমেল হইতে সূচি মাকা শুভ্র স্নেহ আশিষ্টুকুই আমি করিলাম প্রকাশ। আর যারা উপস্থিত রয়েছেন আমার আহমদে মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী মোহাম্মদ মোস্তফা রহমত আমার ভান্ডারের আশিকান তরিকতের ভাই ইসলাম ভাই আপনাদের প্রতি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দিয়েছি স্বাগত আমার অমৃত তপার্ষি সন্তান মহারতী সাধুগুরু বৈষ্ণব গোসাই চট্টলার স্বনামধন্য তথা পূর্ব ফটিকছড়ি হারওয়ালছড়ি বুজপুর তথা নাথপাড়া আমার পরম পূজনীয় শ্রদ্ধাভাজন পিতৃভ্য আরো হমাজন মেসমশাই স্বর্গীয় ফণীন্দ্র কুমার নাথ মহোদয়ের কালের করাল গ্রাসে তাহার মহা এই হেন শ্রুতিযজ্ঞ তথা ধর্মযজ্ঞের কল্ল আয়োজন উক্ত আয়োজনে প্রয়োজন মনে করিয়া আমাদেরকে করিল নিমন্ত্রণ আমরাও তাহাদের নিমন্ত্রণটুকু সাদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে অত্রয়ঙ্গনে করলাম আগমন। যাহার নিমন্ত্রণে আমন্ত্রিত হইয়ে আপনাদের মতো পরম ভক্তের চরণ দুলি পেতে আমার তজ অনুজ ভাতৃপ্রতিম শ্রীযুত সুমন কিশোর নাথ মহোদয়ের প্রতি গেলাম ভক্তিযুত প্রণতি অর্পণ করিয়া। আর যাহার জন্যে আজকের আয়োজন সেই প্রয়াত তথা স্বর্গীয় ফণীন্দ্রনাথ মহোদয় যেন গোবিন্দের চরণ প্রাপ্ত হয় মোক্ষত্ব প্রাপ্ত হয় এইটুকু প্রার্থনা রেখে যায়। আপনারা যারা আমাদেরকে সময় দিচ্ছেন সঙ্গ দিচ্ছেন সকলের যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় সুখী সুন্দর ছায়া স্নিগ্ধ সুশীতল জীবন যাপন হয় কৃষ্ণময় জীবন হয় কৃষ্ণ কৃপা বর্ষিত হয় শিব শক্তির কৃপা বর্ষিত হয় ত্যাগ করে মায়েরা পুত্র স্নেহ ত্যাগ করে সকলেই সুখের নিদ্রা বিসর্জন দিয়ে সমৃদ্ধ কৃষ্ণ কথা সুদাবাড়ি আস্বাদন করার জন্য যেই প্রেমময় কথায় আস্বাদনে ছুটে এসেছেন ভক্ত ভক্তা নর নারী দেবী দেবা সর্বজনে তেমন মধুময় কথা বলার মতো আমার কাছে তেমন জ্ঞান নেই কেননা আমাকে দেখে বাবা বোঝা যায় আমি এত অল্প বয়সে কতটুকু শাস্ত্র অধ্যয়ন করতে পেরেছি এজন্য যত্র শিব যত্র নারী তত্র গৌরী জীবের মধ্যে যদি ভগবান বিরাজিত রয় তাহলে আপনারাই হয়েছেন আজকে আমার সাক্ষাৎ ভগবান। তাই আমার সকল অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত অযাচিত সকল ভ্রান্তিকে নিজ গুণে মার্জনা করিয়া
পুত্র রূপে চরণে ঠাঁই দিয়া এইটুকুই আশীর্বাদ আমায় করবেন দান। যতদিন আমি মায়াময় জগতের মধ্যে বাঁচিয়া থাকিব, ততদিন যেন করে যেতে পারি আমার গোবিন্দের গুণ গান। আবার যেন পরজন্মে গিয়ে হরি ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে গোবিন্দের গুণগান ববে করতে পারি। আছেন যত ভক্ত সুজন, সকলের চরণ করিয়া বন্দন, আমি অবাজন এই যে ভিক্ষা করি। তাই বলি, যেখানে কৃষ্ণ নাম সেইখানে ব্রজধাম, যেখানে কৃষ্ণ নাম সেইখানে ভজধাম, ও যেখানে কৃষ্ণ নাম সেইখানে ব্রজধাম, যেখানে কৃষ্ণ নাম সেইখানে ভজধাম। কৃষ্ণ নাম অভিরাম সবার মুখে গান। ওরে চারে পাশে যা তোরা বৃন্দাবনে যা, ওরে চারে পাশে যা তোরা বৃন্দাবনে যা। তা স্বাগত সুধী, আজ এই নব বৃন্দাবনে আমরা সেই মধুময় কৃষ্ণ চরণে ভক্তি রেখে সকলের কৃষ্ণ এখন বিয়ে করছি না আমি আয়া দেখুন নিয়ে আমার আর দেখি যাতে ফরানো নফুরত জানা আয়া আসলে তুমি কেউ আর এত আর হোসা তুলে দিচ্ছে ও বাবা রাধেশ। স্বাগত সুধী, তো আজকে প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। এক পক্ষে থাকবে জন্ম, আর অন্য পক্ষে থাকবেন মৃত্যু। অর্থাৎ এক পক্ষে থাকবেন জন্মের অধীশ্বর অধিপতি দেবতা বিরিঞ্চি বিধাতা পদ্মজনী প্রজাপতি। বলার মতো তেমন ভাষা আমার কাছে নেই, তাহার নতুন করে পরিচয় দেওয়ার মতো অবকাশ নেই, কারণ তিনি বহুগুণে গুণান্বিত, সর্বত্র প্রশংসিত, সর্বমহলে পরিচিত, ভক্তগণ নন্দিত। বাহ যিনি প্রস্ফুটিত পুষ্পের মতো সুবাস দান করে যান, প্রখটিত রবির মতো যিনি তেজবান ভূমিকায় আলোচনায় যায়। তাই সেই আলোচনায় যাওয়ার প্রারম্ভেই একটু আমার গোবিন্দের গুণকীর্তন ভবে করতে হয়। কারণ গোবিন্দ নিজে বলেছিলেন, যেখানে মধুময় কৃষ্ণ কথা আলোচনা হয়, দেবতাদের গুণকীর্তন হয়, সেটার কারো বাড়ি থাকে না, কারো অঙ্গন থাকে না, মধুর বৃন্দাবনে পরিণত হয়। জয় রাধে। তাই আজ এই নব বৃন্দাবনে আমরা সকলেই কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে, ব্রজের পক্ষে হয়ে সেই মধুময় সুধা সাধন করব এই প্রয়াস করি। কারণ গোবিন্দ নিজে বলেছিলেন, কোন বংশে কোন মায়ের গর্ভাধারে একজন কৃষ্ণ ভক্তের যদি জন্ম হয়, ওই বংশে যদি 14 পুরুষের সম্বল হবে। এই প্রয়াস থেকে ভক্তের চরণে আমার নিবেদন। আহাই উপরে সাফা মেজরে নিজের আনন্দ আনবেন। ও আমায় দাও দাও সবার ওরে চরণ ধুলি দাও দাও ওরে দাও ধুলি মেকা জীবন দান করি, দাও দাও আমায় চরণ ধুলি। রাধে কৃষ্ণ ভক্তের চরণ ধুলি, ফলে গঙ্গার চলে নদী হয়ে যাবে পার। হাতে করো গৃহকর্ম, মুখে ভালো হরি, অনায়াসে দিবে সবাই ভব নদী পারি। এবার কে তুমি হে সকা আড়ালে তাকিয়া করিলে আমার কেমন মোহিনী জানো কে তুমি হে সকা সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ কালি চল
অভিনব ক্রিয়ে হেনি যত মার চলো না দেখিয়ে হেনি যত মার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান তাই স্বাগত সুধী সেই অনন্ত ব্রহ্মাণ্ডের পরম স্রষ্টা পরম দয়াল পরম করুণাময় বিশ্বপিতার চরণে ভক্তি বন্দনা রেখে আমার গুরুজির চরণে আশ্রয় নিয়ে সকল বক্তার চরণে আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করে আমার আসর সূচনা আমার পরিচয় কি ওরে জময় আমার নাম রে ঠাকুর জময়া আমার নাম ওর কশ্যপ মুনির নাতি আমি কশ্যপ মুনির নাতি আমি সূর্য লোকে জম আমার না আমি বলেছি জম আমার নাম আমি কশ্যপ মুনির পৌত্র অর্থাৎ কশ্যপ মুনির ছেলের ঘরের নাতি অর্থ কি নিরাকার সত্তা হয়েছে ব্রহ্ম সেই ব্রহ্ম সৃষ্টির জন্য সাকার সত্তা হয়েছেন সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা তাহলে নিরাকারে ব্রহ্ম সাকারে ব্রহ্মা ব্রহ্মার মানস পুত্র হয়েছেন মরিষি মুনি মরিষি মুনির পুত্র হয়েছেন কশ্যপ মুনি কশ্যপ মুনির পুত্র হয়েছেন সূর্যদেব সূর্যদেবের পুত্র হয়েছে যমরাজা এজন্য বলতেছে কি আমি কশ্যপ মুনির পৌত্র অর্থাৎ ছেলের ঘরে নাতি ওরে কশ্যপ মুনির নাতি আমি সূর্য লোকে ধাম জম আমার নাম ওরে জম ওরে কশ্যপ মুনির নাতি আমি জম আমার নাম রে ঠাকুর জম আমার নাম কশ্যপ মুনির নাতি আমি সূর্য লোকে আমার এর নাম আমার বংশ পরিচয় সূর্যদেব পিতামহ সংজ্ঞা দেবী আমার মায়ের নাম আপনারা জানেন আমাদের একজন দেবশিল্পী আছেন তাহার নাম বিশ্বকর্মা সেই বিশ্বকর্মা ঠাকুরের একটি মেয়ে আছে সেই মেয়ের নাম হয়েছে সংজ্ঞা সূর্যদেব বিবাহ করেছেন সেই বিশ্বকর্মা ঠাকুরের মেয়ে সংজ্ঞা দেবীকে বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার গর্ভে সূর্যদেবের পরশে প্রথম দুটি যম সন্তান হয় একটি ছেলে একটি মেয়ে ছেলের নাম হয়েছে মনু মেয়ের নাম হয়েছে তপতি প্রমাণ কোথায় শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান নিজে বলেছেন হে তৃতীয় পাণ্ডব ফাল্গুনী অর্জুন আজকে আমি তোমাকে যেই অমৃত কথা দান করে যাচ্ছি ইহা আমি বহু কল্পকাল পূর্বে সূর্যপুত্র মনুকে বলেছিলাম এই জন্য আমার সনাতন মতে বর্তমান যেই কল্পকাল চলতেছে এটার নাম হচ্ছে বৈবস্বত মনু কেন বিবস্বান শব্দের অর্থ হলো সূর্য
সূর্যের পুত্র মনু বলেই তাহাকে বলা হয় বৈবস্বত মনু। তাহলে সূর্য আর সংজ্ঞার প্রথম সন্তান, একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম মনু, মেয়ের নাম তপতি, মহাভারতে আছে। সেই মেয়েকে বিবাহ করেছেন মহাভারতের একজন রাজা, যার নাম রাজা সংবরণ। তাহার পরে আবার সংজ্ঞা দেবীর গর্ভে দুজন যমজ সন্তান হয়। কে? তাও একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম হয়েছে যম, মেয়ের নাম হয়েছে যমুনা। তাহার পরে তাহার গর্ভে আরো দুটি সন্তান হয়। প্রমাণ কোথায়? ঋগ্বেদের প্রথম সূত্রের 4th লাইন। সেটা কি? যেটা আমরা বলে থাকি অশ্বিনী কুমারোদয়। অর্থাৎ যেই কোনো ঘটনাকে কেন্দ্র করে আমার সংজ্ঞা দেবী একবার অশ্বিনী রূপ অর্থাৎ গোড়ার রূপ ধারণ করেছিলেন। সেই গর্ভে দুটি সন্তান হয়েছে। অশ্বিনী কুমারোদয়, যে আমরা ব্রতভাত গ্রহণ করি, সে ব্রতেরটা। এটা কিন্তু বাবার নাম নয়। অশ্বিনী শব্দের অর্থ হলো মেয়ে ঘোড়া, কুমার শব্দের অর্থ হলো পুত্র, দয় শব্দের অর্থ হলো দুই, অর্থাৎ গোড়ার দুইটি পুত্র। তাহলে তাদের নাম কি? তাদের নাম ঋগ্বেদের মধ্যে দেখিয়েছেন। একজনের নাম হচ্ছে নাসত্য, আরেকজনের নাম হচ্ছে দস্র। তারা ছাড়াও সংজ্ঞার গর্ভে আরো একটি ছেলে আছে, তাহার নাম হচ্ছে গুহক। সেই সংজ্ঞার ছায়া থেকে ছায়া প্রতিবিম্বে ছায়া দেবী সৃষ্ট হয়েছিল। সেই সূর্যের পরশে আমার বিমাতা ছায়ার গর্ভে আরো দুজন সন্তান হয় যমজ, একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম হয়েছে শনি, মেয়ের নাম হয়েছে কালিন্দী। আমি বললেই আপনাদের মনে পড়বে, ডিসের মধ্যে একটা সিরিয়াল দেখিয়েছিলেন সবার বড় ঠাকুর শনি ঠাকুর। সেইখানে কিন্তু শনিদেবের বোনের নাম দেখিয়েছেন বদ্রা নামে, কিন্তু এটা হচ্ছে রূপকার নাম, আর শাস্ত্রীয় নাম হচ্ছে কালিন্দী। এই জন্য কালিন্দী আর যমুনা যুক্ত বলেই সেই নদীর নামকরণ করা হয়েছে কালিন্দী যমুনা। তাই আমি বলতেছি কি, সূর্য দেব পিতামহ, সংজ্ঞা দেবী আমার মায়ের নাম। আমার সূর্য বংশের ইষ্ট দেবতা হয়েছেন হরগরি। তাই বলতেছি, ওরে হরগরি ভজিলাম, সঞ্জীবনীপুরের রাজা হলাম, যম আমার নাম। ওরে কৈশমুনির নাতি আমি, কৈশমুনির নাতি আমি, সূর্য লোকে এই হয়েছে বাবার সংক্ষিপ্ত আমার জন্ম তথা আমার বংশ পরিচয়। তো আমি এখন হয়েছি কি সঞ্জীবনীপুরের রাজা। ধর্মাধর্মের বিচারের দায়িত্ব দিয়েছেন আমাকে। বাবা আমি চাকরি করি, আমার কোনো বেতন নাই কেন করি? সেই আমার গুরুদেবের আজ্ঞায়। তোমার যেই নরকের মধ্যে আমি রাজত্ব স্থাপন করেছি, সেখানে 84টি নরক কুণ্ড আছে। এই 84 নরক কুণ্ডের নরকবাসীর যাতনা দেখে আমি সইতে না পেরে সেই রাজকার্য ত্যাগ করার মনস্থির করে এসেছি আমার কৈলাস ধামে আমার গুরুদেবের কাছে। তখন আমার গুরুদেব দেবাদিদেব সুলপানি ধ্যানের মধ্যে রয়, আমার দিকে থাকা না থাকালো বলিয়া আমার মনে জাগিল সংশয়। বাজে হতান বুঝতেন না? অর্থাৎ আয় সঞ্জীবনীপুরের রাজা বেগুনের বিচার গরির ফাফিয়লর এটা 84 নরকুণ্ডর ফাফিয়লর যন্ত্রণা দেখি হিন্দি বিচার করতাম গেলে উন্দি হজ্জা বাজে, হিন্দি গেলে উন্দি বাজে।
ই না তো এখন বালা নলা বাহ। তো মনস্থির করলাম যাই গত্যান আর গুরুরও হই আর সরি না কেন সারে দিয়ে বেতন সারা সরি ওইয়া বেতন লাখ গজিম দেরি আসি যে হরে কলিয়া সৎ আর গুরুদেবরে এত টাকা ডাকি দিছি পরে আর বাজে আর মিকে নসারি বেসকারে সাধনা রই যে এবড়ে রোগী তখন আমি মনে মনে করিলাম চিন্তন এইবার আমি ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে করিব গমন আমার গুরুদেব যখন আমার দিকে থাকালো না আমি কি করলাম কৈলাস ধাম ত্যাগ করে ব্রহ্মার কাছে বিধির কাছে ব্রহ্মলোকে এসে আজকে উপনীত হলাম আমি এসেই তোমার চরণে প্রণাম আমি প্রণাম নিবেদন করি ঠাকুর তব যুগল শরণে ও তুমি কেমন আছো কেমন আছো বল একটু আজি ভক্তের সামনে প্রণাম যুগল চরণে হে ব্রাহ্মণ্যদেব হে বিধাতা আমি আপনার ব্রহ্মলোকে এসে আপনার চরণে বন্দনা রেখে আপনার কুশলাদি বিনিময় করে আমার মনের অভিব্যক্তি প্রকাশ করতে চাই অভিব্যক্তি কি আপনারা যেই রাজ্যের বিচার কার্যের ভার আমাকে দিয়েছেন সেইখানের যাতনা আমি সইতে পারি না এখন আমি কি করতে পারি আমাকে আপনি বিধান দিবেন সেই বিধান জানার জন্য আমি আপনার কাছে এসেছি তাই তো আপনার ব্রহ্মলোকে আসিয়া এবার আপনার কাছে সূচনার প্রথমেই একটু নিবেদন রাখতে চাই তা আপনাকে ভালোবাসি বলিয়া দুই এক কথা নিবেদন করি ভক্তের আঙ্গিনায় এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত রাধে প্রভু আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে ও কত যে তোমাকে দেখেছি ভালো সে কথা যদি তুমি জানতে আমি যে তোমার মানতে ওই দুটি চোখ তোমার জলে পোটা পদ্ম যত দেখি তৃষ্ণা মিটে না যত দেখি তৃষ্ণা মিটে না বিরুধুটি বাঁকা তোটে পূর্ণিমার ছাত উঠে হাসিলে জোরে পরে জ্যোৎস্না হাসিলে জোরে পরে জ্যোৎস্না আমি ওই রূপ থেকে থেকে মরতে পারি তেমনি পারি ও গো বাসে ঠাকুর তোমার ব্রহ্মলোকে এসে তোমার প্রতি আমার ভক্তি ভালোবাসা শ্রদ্ধা প্রণাম নিবেদন করে আমার জিজ্ঞাসা দয়াময় আমরা শুনেছি আমরা জেনেছি ব্রহ্মার পত্নী হচ্ছেন সাবিত্রী দেবী
এটা আমরা সকলে জানি। এখন বাবা আমি বুঝি না, আরেক শাস্ত্রের মধ্যে ব্রহ্মার পত্নী দেখিয়েছেন দুইজন। রাধে কে কে? শাস্ত্রে দেখাচ্ছেন ব্রহ্মা স্ত্রী সাবিত্রী, আবার পুষ্কর তীর্থ গ্রন্থে দেখাচ্ছেন ব্রহ্মার স্ত্রী গায়ত্রী। বাহ এই জন্য বলা হয় কি বেদমাতা সাবিত্রী, আবার বলা হয় বেদমাতা গায়ত্রী। গায়ত্রী যেমন আমরা আজকে এখানে এসেছি নাথ ভারিতে, বাবা নাথ শব্দে প্রভু। আপনাদের উপবিত আছে বাবা, যজ্ঞসূত্র আছে, অর্থাৎ ফৈতে। এই ফৈতে নিতে গেলেও কিন্তু গায়ত্রীর প্রয়োজন হয়। বাবা এখন আজকে আমি একটু আপনার কাছে জানতে চাই, বাবা আপনার স্ত্রীর পিতামাতাকে, অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি কোথায়? ও ভাই রে ভাই সাতবা যখন দুঃখ তুললা কেবা তোমার শ্বশুর শাশুড়ি আমায় বলা চাই, বলে কে বা তোমার শ্বশুর শাশুড়ি আমার ভালো চাই ওরে জানার জন্য ভক্তা সরে হলই অভিপ্রায়ী, জানার জন্য অভিপ্রায় রসের কথা জিজ্ঞেস করি আনন্দের লাগিয়া, দয়া করে বক্তা সরে দিও রে বুঝাইয়া। কি সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে, গাইছে ভালো দেখতে ভালো, গাইছে ভালো দেখতে ভালো, আরো ভালো লুকাইত অন্তরে, বাবা একটু লক্ষ্য করবেন, যদি আমি রস করে জিজ্ঞাসাটা রেখেছি কিন্তু এটার মধ্যে একটু ফ্যাঁস আছে। ফ্যাঁস কি? শাস্ত্রে বলতেছেন বেদমাতা সাবিত্রী, বেদমাতা গায়ত্রী। যদি দুইজনেই তোমার স্ত্রী হয়ে থাকে, গায়ত্রীর পিতামাতাকে তাদের বাবার বাড়ি কোথায়, সাবিত্রীর পিতামাতাকে তাহার বাবার বাড়ি কোথায়, অর্থাৎ তোমার শ্বশুর শাশুড়ির পরিচয়, শ্বশুর বাড়ির পরিচয় একটু বলবেন। এবং বেদ যদি একটি হয়, বেদ যে বর্তমান আমরা 4টা বলে থাকি, যদিও নাথের মধ্যে বেদের হিসাব নেই, যারা নাথ আপনারা জানবেন, আপনারা হয়েছে বেদাতীত, বেদের বাহিরে বহির্ভূত। যেমন যত যাগ যজ্ঞ পূজা অর্চনা আপনারা করেন, এটা হয়েছে একমাত্র সমাজ রক্ষার জন্য, সমাজ মেনটেন করা চলার জন্য। কারণ বেদের নাথের মধ্যে কোনো পূজার কার্য নেই, একমাত্র একটি ক্রিয়া। সেটা কি? সেটা হয়েছে যোগ ক্রিয়া। এখন শাস্ত্রে বলতেছে বেদ যদি ঋক, সাম, যজু, অথর্ব। অথর্ব হয়েছে কেন? অথর্ব ঋষি রচনা করেছেন বলে অথর্ব, কিন্তু গীতার মধ্যে বলেছেন বেদত্রয়ী, অর্থাৎ 3টি বেদের সমাহার। 3টি বেদ কি? ঋক, সাম, যজু। তাই যদি হয়, এখন বউ যদি 2টা হয়, তো বেদ তো মূলে ছিল একটা, এটা 3 ভাগে ভাগ করছে অনেক পরে। এখন কি এই বেদটা কি তোমার 2টি স্ত্রীর মধ্যে অর্ধেক অর্ধেক হইয়াছে, নাকি একটার থেকে ডাইরেক্ট হইয়া 2টা নাম পাইয়াছে? আমি জানি না। এই জন্য একটু জানার জন্য আমার বাসনা জাগিয়া গেল। ওরে সাবিত্রী আর গায়ত্রীকে কেন বেদমাতা বলা হয়? ওরে তারা দুইজনের বাবার বাড়ি হতা একটু দিও পরিচয়। আসর শেষ, প্রথম জিজ্ঞাসা। এবার আজকে যার জন্য এসেছি সেখান থেকে আপনার কাছে ছোট একটি জিজ্ঞাসা। কেন? সেটা জিজ্ঞেস না করলে আজকের কার্যটা অসমাপ্ত থেকে যাবে। এই জন্য আমি জানতে চাই,
আমার সনাতন ধর্মে বলেছেন বাবা, যারা সামবেদী অর্থাৎ ব্রাহ্মণ, তাহারা মানুষ মারা গেলে পিণ্ড দান করে বাতের পিণ্ড, অন্ন পিণ্ড। বাবা আর আমরা যারা যজুর্বেদী, আমাদের জন্য হয়েছে চাউলের পিণ্ড। এখন আমি বুঝিনি, নাচ সম্প্রদায় যদি বেদের মধ্যে না থাকে, এখানে বাবা বাতের পিণ্ড দেওয়া হয় নাই? এই নামাসি হইছে হাল্লে ফণীন্দ্র বলে বাতের পিণ্ড দিয়ন ভেজি, তো কর্মসমত দিয়ন ভেজি, মারা গিয়ে যেদিন সমাধি করতে লাগি। আচ্ছা এখন এই যে বেদম মধ্যে দেখা যে সামবে দিলে অন্ন পিণ্ড, যজুর্বে দিলে শৈলর পিণ্ড। আচ্ছা তো ইটারা তো হন বেদর মধ্যে নেই। যদি ন থাকে বাথর পিণ্ড হডে ভাইয়ে আজকে বলো সাই, ওরে বাতর বিন্দ হলে ভাই আজকে ওরে জানিতে বা শোনাই আমার দিবে আরে বুঝুয়াই। ওরে জানিতে বাসনায় আমার দিবারে বুঝাই। বাস্তব দৃষ্টান্ত, শাস্ত্রের মতে পিণ্ড ভেঙার কোনো বিধান নাই। যদি পিণ্ড ভাঙা যায় তাতে পাপ হয়, কিন্তু আজকে দেখিলাম পিণ্ড একটা ভেঙে দিয়েছে। দশানা গুরুর ভাঙ্গি না বাজি, যারা বুড়ো বুড়ি আসছো সাত জগতে দেখুন না সৈন্য ভাজ্যম পিণ্ড বানাই ইয়ার ডাগো দিয়ে তিন্ন বড় বড় বানাই, আচ্ছা এই উগ্র জীবে বানাই লিবে, বানাই যে ফণীন্দ্র বলল আচ্ছা আর তিন্ন বানাই জীবের পূর্বপুরুষ তিন পুরুষ হল ইবেরা সাহায্যে ভাঙ্গি ওই তিন্ন রঙ অত্তর করে দিকি। ও মারে এখন আর নবুঝি যে পিণ্ড ভাঙিবার যদি বিধান ন থাকে, এখন নিত্যেরা বাতর পিণ্ড হইবে ফেলে হতুন এবং পিণ্ড হইবে ভাঙিবে বিধান না ফাইয়ে হতুন। এমন তো ছিলাম না ও বাইরে মা কোনদিন আমি তোমাকে দেখার আগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। হায় রে কেনরে তো মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিন আমি, উনদের মতো বা না কোনদিন আমি তোমাকে দেখার আগে, হায় রে ওহো কেনরে তো মায়া মায়া লাগে। হায় রে কেনরে তো মায়া মায়া লাগে। দেখিয়া তোমার রূপের জল পরে না আমার চোখের পলো, দেখিয়া তোমার রূপের জল পরে তোকের পলো ধরেছে আমার ভিতর বাহিরে, ভিতর বাহিরে ও ধরেছে আমার ভিতর বাহিরে তোমার ওই প্রেম রোগে, হায় রে মায়া মায়া লাগে। হায় রে মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিন আমি এমন তো ছিলাম না কোনদিন, আসবে না তোমাকে দেখার আগে, হায় কেন এত মায়া মায়া লাগে। হায় রে কেন এত মায়া মায়া লাগে। লাগে। তাই ব্রাহ্মণ্যদের এই আমার ভালোবাসা ভক্তি রেখে বিদায় নিয়ে যাই। বিদায় বেলায় সকলের কাছে করজোরে মার্জনা ভিক্ষা চেয়ে আবারও সকলের চরণে ভক্তিযুক্ত প্রণতি জানাই। শুভেচ্ছার স্বাগতম। আমার ব্রহ্মা ঠাকুরের আগমন, তব আগমন শুভ হোক এই প্রত্যাশা রাখিয়া চলো একবার মধুময় রামের নামে যাব বিদায় নিয়া। ও জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত ও এক ঘন্টা নাচো, নাচলে আগে কাম পাই যাচ্ছি। ও
দশরথ নন্দন ও মারে রাজা রাম কৌশল্যার নন্দন জয় সীতারাম নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম ওরে লোভের বিনায় ভলে জয় প্রভু রাম কুশের বিনাহি ভলে মা জানকীর নাম জয় রাম 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 বলো জয় জয় শীত সতী সুন্দর গিরিধারী মদন মোহন শ্যাম সুন্দর গৌরীতে প্রেমানন্দে শিব শক্তি প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রীতে আনন্দে হরি হরি বলো হরি হরি ভাই জয় করে তোরা নাচর আর করি বসাইও হলো হলো জয়রা হারি পালা তোরা হাত ইবে কিনা ও ভাই ইবে কিনা ইবে তো হল খাইয়া না ও ভগবান ইবে হল না ও ভাই এগেরিন যে লোয়ার একটা দফর দফর মারা যায় আর তো অটোরা বাইজি দিবি তো বাকি লর দে আর পাইলে দিবি তো আর নাসিবে হমদিন নাসি ভাই নো দেখি ভাই জিন নাসরিন তো আর না না এবার একটা রাম দিয়ে গা সারি দিয়ে হাম Hello, hello. oya ada kara bara diye
হরিয়ম তৎসৎ হরিয়ম তৎসৎ হরিয়ম তৎসৎ হরিয়ম। ওম নমো ভগবতে বাসুদেবায়। দেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। দেবায় ওম নমো ভগবতে দেবায় ওম জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দ ভক্ত বৃন্দে একবার হরে হরি বল। হরে হরি ওম জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দ ভক্ত বৃন্দে একবার হরে হরি বল। ওই হরি ওম অখণ্ড মণ্ডল কারণ ব্যক্তঙ্গেন চরাচরং তৎপদং দর্শিতং এন তস্মশ্রী ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনং শলাকয়া সংস্করন্মিলিতং এন তস্মশ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনী আত্মজ্ঞানং প্রদানেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম নগরুদিকং তপ্ত প্রভুরে নগরুদিকং তপ তত্ত্বজ্ঞানং ক্রমণাস্তি তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহীনে আত্মজ্ঞানং প্রদানেন তস্মৈ শ্রী ওম অসতমা সতগময় তম সমাজ জ্যোতির্গময় মৃত্যুম অমৃত্যুময় আবিরাবিমোদি ওম গতিব্রাত্য প্রভু সাক্ষী নিবাসং সুরিত প্রভু নিত্যারং জনবিজঙ্গম ওম মাতা চ পিতা তমেব তমন্দস্য সখা তমেব তম বিদ্যা দরদং তমেব তমব সর্বং মম দেব দেব। ওম প্রাণী হি ভগবান ঈশ প্রাণী বিষ্ণু পিতামহ প্রাণদেব সর্বং প্রাণিমং জগত। ওম জবা কুসুম সংকাশন বিশ্ববেগ মহাদুতিং গান্তরি চরূপ পাপকন প্রান্তস্য দিবাকরম। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতর পিতিমা পণ্যে হৃদয় সর্বদেবতা। ওম যত্র জগদ্দুষ্টং পূর্ণ কাম সদাশিষ প্রত্যেক দেবতা মেত সমাপ্তের নম নম। ওম কালিতারা মহাবিদ্যা সরস্বী ভুবনেশ্বরী গুরু বিচ্ছিন্ন মস্তাস বিদ্যা ধূমবিদ্যতা ভগল সিদ্ধিবিদ্যা চমাতঙ্গী কমলাত্মিকা একাদশ মহাবিদ্যা সিদ্ধিবিদ্যা প্রকৃতিতা সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোসনে বিশ্বর্বসালাকিমে বিদ্যাঙ্গনমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু শক্তির্বির সংস্থিতা নমস্তুচ্ছ নমস্তুচ্ছমা
নমস্তুষ্যై নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তুষ্য মা নমস্তুষ্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তুষ্য মা নমস্তুষ্যৈ নমো নমঃ ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বত্র সাধিকেই সর্বত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতেই নারায়ণ নমস্কৃত্যং শ্রবণরত্তমং দেবীং সরস্বতীং সেবততজয় মধুরে ওম নমস্তে গুরুবে দশমী পদ্মাবল সুলোচনে ত্রিগুরোদ্যতরঙ্গরূপায়ু সচ্চিদানন্দায়িনী ওম নমস্তে গুরুবে দশমী পদ্মাবল সুলোচনে ত্রিগুরু সিংহারণ পরিরূপায়ু সচ্চিদানন্দায়িনী ওম নমস্তে গুরুবে দশমী পদ্মাবল সুলোচনে শ্রী গুরু ব্রহ্মানন্দরূপায়ু সচ্চিদানন্দায়িনী ওম গতিব্রত প্রভু সাক্ষী সংশ্রিত রমণী স্থানম জন্মজন্মম ওম শ্রেষ্ঠ দেবী নাশনায় শক্তিভূতে সনাতনী গুণশ্রী গুণমহিমা নারায়ণ নমস্তুতে ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বত্র সাধিকে সর্বত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী মা বিদ্যাং দেহি নমস্তুতে। এবার জাগো মারে বিনা ফান এবার যাবো মারে জাগো মারে বিনা ফান স্বর্গ দামের মারে নয়ন মনি জাগো মানে বিনা ফান নারায়ণের মারে নারায়ণী জাগো মানে বিনা ফান সর্ববিদ্যা মারে প্রদয়নী জাগো মারে বিনা ফান সর্বজীবের মারে জগত জননী জাগো মারে বিনা ফান জাগো মারে বিনা পানি এবার যাবো মারে বিনা পানি স্বর্গ দামের মারাই নয়ন মণি জাগো মারে বিনা পানি জাগো মারে বিনা পানি ওরে যাবো মারে বিনা পানি সর্বজীবের মারাই জগত জননী জাগো মারে বিনা পানি হরিবল হরিবল তুমি স্বর্গ এসে হে গৌরাঙ্গ নিয়ে প্রেম তরঙ্গ এসে হে গৌরাঙ্গ নিয়ে প্রেম
তরঙ্গ ওই রঙ্গ দেখিতে বাসনা তোমার ওই রঙ্গ দেখিতে আমার বাসনা আরে ওই রঙ দেখিতে আমার বাসনা ওই রঙ্গ দেখিতে বাসনা আমারি ওই রঙ্গ দেখিতে বাসনা আমারি ওই রঙ্গ দেখিতে আমার বাসনা দেখিতে আমার বাসনা একা যদি আসতে না রো পাই বলরাম তোমার পাশে ধরো একা যদি প্রভুরে আসতে না রো সাঙ্গ ভাঙ্গ তোমার সঙ্গে করো একা যদি প্রভুরে আসতে না রো ওরে সঙ্গ সঙ্গী করো একা যদি প্রভুরে আসতে পারো শ্রী রাধারে তোমার পাশে ধরো একা যদি প্রভুরে আসতে না রো ওরে শির তোমার পাশে ধরো একা যদি প্রভুরে আসতে পারো এ সাঙ্গ ভাঙ্গ করো একা যদি প্রভুরে আসতে পারো হরি বল এবার তুমি যে আমার হরি বল আমি যে তোমার তুমি যে জগতের মূল বাবা আমি যে তুমি যে এবার তুমি যে আমার আমি যে তোমার তুমি যে সকলের মূল এবার তোমারে খুঁজিতে এ মায়ার জগতে এনেছি বনেরই ফুল আরে তোমাকে হরিবল হরিবল এবার তোমারে খুঁজিতে এ মায়ার জগতে এনেছি আননের ফুল আরে তোমারে হরিবল এবার রসারি নাগর রসারি সাগর রসারি জীবনের কুল তুমি হয়। এবার রসারি নাগর রসারি সাগর রসারি জীবনের কুল তুমি এবার তোমার লাগিয়া হাঁদিয়া হাঁদিয়া রেখাছি নয়নের জল এবার তোমার লাগিয়া হ্যাঁ, এবার তোমার লাগিয়া খাঁদিয়া খাঁদিয়া রেখাছি নয়নের জল আরে তোমার লাগিয়া কানিয়া কানিয়া নয়নের জল নয়ন ভারী শুকাইয়া গেল আমার নয়ন ভারী হরিবল শুকাইয়া গেল
অপরাধের বাবা আগুন লাগিয়া নয়নে ভারি আমার শুকাইয়া গেল আরে অপরাধে আগুন লাগিয়া নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল শুকাইয়া গেল রে আরে শুকাইয়া গেল হে কোনো কাজে না লাগিল প্রভু বাবা। শুকাইয়া গেল রে কোনো কাজে না লাগিল শুকাইয়া গেল হে শুকাইয়া গেল রে শুকাইয়া গেল রে না জানি কোন কর্ম দোষে শুকাইয়া গেল রে না জানি কোন কর্ম দিতে শুকাইয়া গেল শুকাইয়া গেল রে শুকাইয়া গেল রে না জানি কোন কর্ম দোষে শুকাইয়া গেল রে না জানি কোন কর্ম দিতে শুকাইয়া গেল রে অদমেরি সুখের জল শুকাইয়া গেল রে অনমেরে চোখের জল শুকাইয়া গেল রে হরিব হরিব এবার মৃদঙ্গ মন্দিরে বাসি আমার যতে কোবাজন মৃদঙ্গ মন্দিরে বাসি যতে কোবাজন ওই তোমারই করুণা বিনে প্রভু হবে না কীর্তন আরে তোমার হবে না এই তোমারই করুণা বিনে প্রভু হবে না কীর্তন ওরে তোমার করুণা হবে না কীর্তন ওই কাইয়ার কামিনীরে প্রভু সাজাইলে সাজে যার কাইয়ার কামিনীরে প্রভু সাজাইলে সাজে তোমার মৃদঙ্গ বাদ্য বাজাইলে বাজে তোমার মৃদঙ্গ বাসি বাজাইলে বাজে চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা পাতালের বাসুকি নাচে বলে গৌরা গৌরা আর পাতালের বাসুকি নাচে বলে গৌরা গৌরা এই যে আমার বাঙাবিনিয়া আরো সিরিয়া তার এই যে আমার বাঙাবিনিয়া আরো সিরিয়া তার বাজে না বিনিয়া উঠে না জঙ্কার এই বাজে না বিনিয়া উঠে না জঙ্কার বাজে না তোমার কৃপা না হইলে প্রভু বাজে না তোমারই করুণা বিনে প্রভু বাজে না মাসি পিসির উলধ্বনি
বাবারা, হ্যাঁ শশী শুভ্র ছোট মূর্ত প্রতীক ইষ্টে নিবেদিত প্রাণ স্বর্গীয় দেবমার্গের দেবসম সম্মানিত শ্রদ্ধাস্পদে সত্তরীয় মণ্ডলীরা, আপনাদের যুগল শ্রণে গ্রহণ করুন আমার এই অদমের সিয়াদম নরাদমের শত শত শুভ নমস্কার। আমি যে আপনাদের এই মহান মহৎ অনুষ্ঠানে তো কেন মারতে বুঝলাম না। ওনারা এসেলাম বদিন দেখবে সামনে আরো দিন যে চা আসো চলাকালীন গান মধ্যে কোন টাইমে চা দিবেন কোন টাইমে নাস্তা দিবেন একটা নিয়ম নীতিমালা আছে, না হলে কি হবে এই গুণকীর্তনের অবমাননা ঘটে যাবে। হরি বল। তাই বাবারা, হ্যাঁ শশী শুভ্র মূর্ত প্রতীক ইষ্টে নিবেদিত প্রাণ স্বর্গীয় দেবমার্গের দেবসম সম্মানিত শ্রদ্ধাস্পদেশ সত্তরীয় মণ্ডলীরা, আপনাদের যুগল শরণে গ্রহণ করুন আমার এই অদমের সি অদম নরাদমের শত শত শুভ নমস্কার। আমি যে আপনাদের এই মহান মহৎ অনুষ্ঠানে স্বনামধন্য গ্রামে আনন্দ প্রেমে নিত্যানন্দ ধামে প্রেমদণ্ড অনুষ্ঠানে মধুর বৃন্দাবনে প্রেম আকর্ষণে মধুর বিকর্ষণে আমাদের পূর্ব পরিশ্রী গ্রামে মহান বাৎসরিক অনুষ্ঠানের অঙ্গনে মহান কাস্টুরির আসামের রূপে একবার দণ্ডায়মান হতে পেরেছি বলে নিজকে নিজে গৌরবান্বিত এবং ধন্য মনে হয়েছে। সাথে সাথে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের শ্রীচরণ পাদ পদ্মে আমি অদমের সি অদম নরাদমের শত শত শ্রদ্ধাঞ্জলি। তবে জানি না কোন জন্মের কর্মের ফলে আপনাদের স্মরণ দিল আমি অদমের সি অদম নরাদমের শিরোধার্য হলে, তাই অবশ্যই কর্মের ফল না হয় কেন এখানে আমার আমন্ত্রণ। আমার জীবনে কোনোদিন আমার এই উঠেনে আসা হয় নাই, কিন্তু জানি না কোন জন্মের কর্মের ফলে আপনাদের স্মরণদোলা শিরোধার্য হয়ে গেল। তাই বাবারা, সবার সেরা বিশ্ব জোড়া সবার উপরে মানুষ সর্বজাত সমস্ত জীবের কল্যাণের জন্য প্রভু পদে সকলে মিলিয়া আজকেই আমরা দেখিব আসি। তাই সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুৎ কেলেছে কৃষ্ণ বিনব ক্রিয়ে ছোট জ্ঞান এই জন্তার চাতুর্য বুঝিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। সূর্যের কিরণে চন্দ্রের আলোকে নক্ষত্রের ঝলকে পুষ্পেরই শতকে বহু রূপরূপী নিত্য নবসাজী এ বিশ্ববাসীর আকুল করিলে তিনি হানিয়া মদনবান। আবার মানব পরিধিয়ে তিনি বাসস্থান রাখে নরদৃষ্টি হতে কৃষ্ণ বলে বহু দূরে থাকে। তাই তাহারে চিনিতে নাহি ভারী অসংখ্য রূপে করতেছি দিয়ান তোর প্যালেস্টাইন দামস্ক মিশরে মহাসমারোহে আমাদের বাংলাদেশে বাঁশখালী নগরে কোকদণ্ডের স্তরে সীতাকুণ্ড নগরে শঙ্করমঠ স্তরে আদিনাথ নগরে দিয়ারকুল নগরে রামকোট নগরে তারাপীঠ নগরে পাইয়াছি তাহার একমাত্রই অপার করুণাদান। তাই যুগে যুগে তিনি বিভিন্ন প্রদেশেই নবী আউলিয়া নাকি মুনি ঋষি বেশেই গুরন্ধকার হতে বিশ্ব মানবকে আলোকানি একদিন করেছেন পরিত্রাণ।
প্রশংসার কীর্তন গাহিতেছে আমাদের ভক্তগণ। সুরেতে মিলাইয়া তান আজকে যেখানে রয়েছেন আমার ছোট অদ্বৈতানন্দের কৃপায়, অচ্যুতানন্দের কৃপায়, রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপায়, রামপ্রসাদের কৃপায়, সারদেবের কৃপায়, বালক সাধুর কৃপায়, বিবেকানন্দের কৃপায়, মেধস্মণির কৃপায়, অনন্ত সাধুর কৃপায়, ফুলিম ব্রহ্মচারী কৃপায়, হলিল ব্রহ্মচারী কৃপায়, পূর্ণানন্দ ব্রহ্মচারী কৃপায়, রাজবিহারী বাবুর কৃপায়, সরসানন্দের কৃপায়, জ্যোতিষানন্দ গিরি মহারাজের কৃপায়, নিগমানন্দের কৃপায়, লোকনাথ ব্রহ্মচারীবার কৃপায়, চিন্তাহরণপুরী মহারাজের কৃপায়, শ্রীধর গোল ঠাকুরের কৃপায়, রবিশ্বরন্দপুরী মহারাজের কৃপায়, গিরিজানন্দবার কৃপায়, মাধবানন্দের কৃপায়, প্রদীপানন্দের কৃপায়, সুদর্শন বাবার কৃপায়, রাম ঠাকুরের কৃপায়, সদানন্দপুরের কৃপায়, স্বরূপানন্দপুরের কৃপায়, বংশী বকেরের কৃপায়, গুরুদশ বকেরের কৃপায়, সত্যানন্দ বাবার কৃপায়, বীরেশ্বরানন্দ গিরি মহারাজের কৃপায়, ব্রহ্মানন্দ বাবার কৃপায়, মেধস্মণির কৃপায়, সমাধি বৈশ্যের কৃপায়, প্রেমানন্দ বাবার কৃপায়, মহানন্দ বাবার কৃপায়, এই ব্রহ্মানন্দ পুরীর কৃপায় মহারাজে বাবা। তাই কালী কালী মহাকালী, কালীকে প্রমেশ্বরী বাবারা কথা বলবে না, কথা বলবে না বাবারা। কালী কালী মহাকালী, সে কালীর চরণে আমরা সকলে শ্রী সৃষ্টি স্থিতি বিনা সনাং শক্তিভূতে সনাতনী গুণশ্রী গুণমহিমা নারায়ণ নমস্তুতে। বাবারা, আজকে আমি জানি না এই বাড়িতে নাকি বলে 1 বছর আগে একজন মানুষ নাকি পরলোক গমন করেছেন। আজকে বাৎসরিক অনুষ্ঠান সপণ্ডীকরণ, ওনার আত্মার সদ্গতির কারণে কীর্তন গানের আয়োজন, অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই। সেজন্য যত আছেন আমার এখানে বান্ধুয়ারিগণ, সবারই স্মরণে এই নরদমের নমস্কারটুকু একটু একটু করিবেন গ্রহণ। আর এখানে যত আছেন আমার সতী সাধ্বী রমণী, ভগবতী তুল্য মহামায়ের অংশভূতা মাসি পিসিরা, প্রকৃতির অংশভূতা নারীর অংশভূতা মায়েরা, সবারই স্মরণে আমার নমস্কার প্রণিপাত প্রণতি যদুবর দণ্ডবত প্রণামটুকু গ্রহণ করুন। আর এখানে যিনি এসেছেন আমার বিপক্ষ, নরদমের পশামুখু নাকি বিপক্ষ বলা স্বভাব আসছে না, যিনি আমার সমকক্ষ সপক্ষ নয় অজ্ঞ, যিনি বিজ্ঞ যিনি প্রজ্ঞ, আমাদের দক্ষিণ চট্টলার কীর্তনিয়া সম্প্রদায়ের শিরোমণি, যার জন্মস্থান বোয়ালখালী থানার অন্তর্গত উত্তরবুশি গ্রামে, বর্তমানে চট্টগ্রাম চকবাজার ফুলতুলি ধামেজার বাসস্থান, যার নাম সঞ্জয় গান্ধী মহোদয় এসেছেন। ওনারই স্মরণে আমার 100 কোটি প্রণাম গ্রহণ করুন। আজকে যিনি শ্রবণ করাবেন আপনাদের, উনি শ্রবণ করাবেন, তেমন শক্তিতে অদমের সেই অদম আমি নরদমের কাছে নাই। আপনারা আমাকে আশীর্বাদ বর্ষণ করবেন, আমি যেন আপনাদের কিছু শ্রবণ করাইয়ে সন্তুষ্টি দান করতে পারি, আপনারা লাভ করতে পারেন। এই শুধু আপনাদের চরণ সান্নিধ্যে অদমের সেই অদম নরদমের প্রার্থনা অভিযোগ বনাম আবেদন। আজকে একটি দ্বারা দিয়েছেন এই গানের মধ্যে। কিসের দ্বারা? এক পক্ষে থাকবে সৃষ্টিকর্তা, আরেক নাম ব্রহ্মা, এক নাম বিদেতা, এক নাম বিধি, এক নাম বৃন্সি, এক নাম প্রসেতা, এক নাম ব্রহ্মা, এক নাম সৃষ্টিকর্তা, এক নাম পদ্মযৌনি, আর এক নাম প্রজাপতি। অনেক নামের অধিকারী। আরেক পক্ষে দিলেন কি, উনি নিজের মুখে বলেছেন ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা। সৃষ্টিকর্তা ব্রহ্মার একজন মানস পুত্র ছিলেন, ওনার নাম কি? মরিচি। মরিচি পুত্র কশ্যপ, কশ্যপ পুত্র সূর্য, সূর্য পুত্র যম। উনি আমার কি আত্মীয়? ব্রহ্মার পুত্র যদি মরিচি হয়, মরিচি পুত্র যদি কশ্যপ হয়, কশ্যপ পুত্র যদি সূর্য হয়, সূর্য পুত্র যদি উনি যম হয়, আমি ওনার কি আত্মীয়? আমি হয়েছি ওনার বৃদ্ধ প্রপিতামহ, বাবার সমতুল্য। কিন্তু বৃদ্ধ প্রপিতামহ যমরাজ এই দ্বারাতে দিয়েছেন, আমাকে দিলেন যমের ভূমিকায় না,
ব্রহ্মার ভূমিকায়, আর আমার সঞ্জয় গান্ধী মহোদয় নিলেন জমের ভূমিকে জমের ভূমিকা। বাজি জমে কাটা আছে নিজে তো আর আগে নিবো আইয়া বাজি মালা খাইলে না ভাই টিয়া দুশো খাই বেন সাত টিয়া গই আর টেনা 300 লোক দেখতে পারে এবার শোনা বসে বসে আমাকে যখন সৃষ্টিকর্তার ভূমিকা দিলেন, এই ব্রহ্মা হাঁড়িল সৃষ্টি, ওই ঘুমাইল সৃষ্টি, সৃষ্টি কথা বলিল সৃষ্টি, সৃষ্টি চেতন থাকিল সৃষ্টি, সৃষ্টি বসন স্পর্শ হলো সৃষ্টি। সৃষ্টি আমার নাম সৃষ্টিকর্তা। আহ কিন্তু জম তুমি জেনে রেখো, পৃথিবীতে আমরা যখন ভগবানের ঘর থেকে এক কদম মেরে পিতৃমস্তক এসেছিলাম, পিতৃমস্তক থেকে এক কদমে মাতৃ জঠরে নেমেছি, মাতৃ জঠর থেকে এক কদমে পৃথিবীতে এসেছি। আমরা 3 কদমে এসেছি, এক কদমে চলে যাব। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার? চোখ বুঝিলে দুনিয়া। দুনিয়া আন্দার সেজন্য পদকর্তারা বলে যে পাকা বাড়িতে হারমোনিয়াম, যে পাকা বাড়িতে আমরা বসে বসে ভোজন করেছি, এগুলি আমাদের বাড়িঘর নয়, এগুলি হয়েছেন 2 দিনের বাসা। সেজন্য পদকর্তারা বলেছেন কি, পৃথিবীর মধ্যে যত বিলাসীতে সুন্দর সংস্কার করেছেন, এগুলি এই আর কিছু সম্পূর্ণ ধ্বংসশীল, একদিন ধ্বংস হয়ে যাবে। সেজন্য সংস্কার মাত্রই ধ্বংসশীল। সেজন্য বলে কি পদকর্তারা, ওই পারে তোর বসত বাড়ি রে ওখানে বসত বাড়ি, এই পারে তোর বাসা, বাসা এটা মাইয়ার জগৎ। মাইয়া নদী ফারি দিতে কেমনে করলি আশা রে ওই পারে তোর বসা বাড়ি রে আহ, ওই পারে বসত বাড়ি। যার বাৎসরিক অনুষ্ঠান হয়েছেন, ওনাকে কে মেরেছেন? মানুষ মারার অধিকার কার? কি বিষ্ণু মারে, না শিবে মারে, না ব্রহ্মা মারে, না যমদূতে মারে, না জমে মারে, না বিষ্ণুদূতে মারে, না শিবদূতে মারে, না ব্রহ্মদূতে মারে, গন্ধর্বরা মারে, না পিতৃলোকরা মারে, না জিনপুরি রাক্ষসরা মারে। সনাতন ধর্ম মানুষ মারার অধিকার কার? সনাতনে মানুষ মারে কে? ইসলাম শব্দ আছে, রাখে আল্লাহ মারে কে? সনাতনের শব্দ আছে। না ভাই একটু বেশি এক্সেস ভালো না, ইঙ্গিত দিয়ে তো হইতে মরত আছে দিয়ে। সনাতন এখনো আছে, অতীতেও ছিল, ভবিষ্যতে থাকিবে। থাকবে চিরন্তন ত্রিযুগ মন, যার নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম কি বলে? রাখে কৃষ্ণ, মারে কে মারে কৃষ্ণ। রাখে কে কৃষ্ণ মারে, কৃষ্ণ মারে না। সনাতনের নীতিমালা মতে কৃষ্ণ মারাই। মারাই কৃষ্ণ খাই না, সবাই কৃষ্ণ ঘুমাই না। ঘুম পাড়ায় উনি কি করে? কৃষ্ণ চিনে যায় না, কিন্তু সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তখন বলে রাখিব কৃষ্ণ, মারিব হনে। রাখিব কৃষ্ণ মারিব হনে মারিবে কৃষ্ণ, রাখিব হনে। রাখিবে কৃষ্ণ, মারিব হনে।
রাখিব কৃষ্ণ মারিব হনে মারিবে কৃষ্ণ রাখিব হনে, রাখিবে কৃষ্ণ মারিব হনে। রাখিবে কৃষ্ণ হরিবল হরিবল। মারিবে হনে মারিব কৃষ্ণ রাখিবে হনে ওই রাখিবে মারিবে হনে মারিব কৃষ্ণ রাখিব হরিব হরিবল হরিবল। ছোট রাখে কৃষ্ণ মারে কে? তখন আমরা জানি যার বাড়িতে মানুষ মারা যায় 15-20 দিন আগে মানুষ মারা যাওয়ার 1 মাস আগে উচ্চ খড়ি গাছের আগায়, উচ্চ শিশু গাছের আগায় দুটি ফাঁকি আসে। মারা যাওয়ার 1 মাস আগে ফাঁকিগুলি নিশিরেতে কথা বলে। রাত যখন 2:30 হয় কি বলে? নিম। আরেকটি পাখি আসে, অনেক দূরে শোনা যায় কু বলে। কেন বলে? 1 মাস পরে 1.5 মাস পরে সে গ্রামে একটি মানুষ মারা যায়। ওগুলি কি? যমদূত ইশারা দিয়ে গেল সনাতনে মানুষ মারা গেল। তখন দেখা যাচ্ছেন কি পৃথিবীতে মানুষ মারা রহস্য আছে। 84 নরক কুণ্ড, আমাদের 84 নরক কুণ্ডের ভাষা কি আছে? ভিতরে 2টি বৃক্ষ আছে, একটি খেজুর গাছ আর একটি বড়ই গাছ। সেজন্য মানুষ মারা যাওয়ার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হলে পুকুর ভরে একটি গর্ত তৈরি করতে হয়। কিসের ঘর? খেজুর গাছের ঢাল দিয়া একটি গ্রন্থি দিয়ে একটি গর্ত তৈরি করতে হয়। কেন বলে ঘর? সেই ঘরের নাম কি বলে মানুষেরা? পুরব ঘর। ব্রাহ্মণেরা এই 10 ইন্দ্রিয় মন্ত্র জোরে পূর্ণ করলে তাকে বলে পুরব ঘর। কিন্তু মানুষে বলে পুরব ঘর, আমি বলি জমের ঘর। মানুষে বলে পুরবে ওহই! আমি বলি জমের ঘর মানুষে বলে পুরব ঘর, আমি বলি জমের ঘর। ঘরে মানুষে বলে পুরব আমি বলি জমের ঘর বাল্য শিক্ষাই বরাবর। হরিব হরিবল হরিবল। হরিব হরিব সেটা হচ্ছে জমের ঘর। ওখানে জমের নামে আহুতি দিতে হয়। সে ঘরের মধ্যে যখন দেখা যাবে 84 নরক কুণ্ডের ভিতরে বড় বৃক্ষ একটি গাছ আছে, তার নাম বড়ই গাছ, কুল গাছ। ওই গাছে যত পাতা আছে পৃথিবীতে তত মানুষ আছে। সমস্ত মানুষের প্রাণ, সমস্ত মানুষের নাম ওই বড়ি পাতা লিপিবদ্ধ। মায়েরা, সনাতন ধর্ম যত বলিবেন, যত গভীরে যাবেন ততই সুন্দর। কিন্তু নীরবে কথা শুনতে হবে। বাবারা বাবা নমাইতো সকলের নি দিও সোনা ছোড়ো মোবাইল দিয়েছে হত। বাবা দিবে আইসক্রিমটা আছে তো গরিবের বিটা বা ঠেলা ঠেলি মোবাইল আবার মানি ওইলে 9 বছর তৈ ইবা 6 বছর তৈ যাইবই। 90 তো তোমার দেখো এবার শোনো, পৃথিবীতে মধ্যে আমরা দেখি মানুষ যখন পৃথিবীতে 84 নরক কুণ্ড আছে, 84 নরক কুণ্ডের ফাঁসে আরো 84 কুণ্ড আছে। 84 নরক কুণ্ডের ভিতরে 2টি বৃক্ষ, একটি বড়ই গাছ আর একটি খেজুর গাছ। যমরাজা চাকরি করে, উনি নিজে বলেছেন আমি চাকরি করি, আমার বেতন নাই। জমা কিসের চাকরি করে? শ্রীকৃষ্ণের চাকরি করে, ওনার বেতন নাই। চাকরি কি? ওই বড়ই গাছের নিচে উনি বসে থাকে। শ্রীকৃষ্ণের বাগদানুলি, শ্রীকৃষ্ণের অর্ডার ছাড়া পৃথিবী থেকে গাছের পাতা পর্যন্ত নড়িবের ক্ষমতা নাই। কেন? উনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তখন শ্রীকৃষ্ণের অর্ডার হইল মা আজুবা গান নাম তারাও দিয়েছে,
বসি বসি গান শুনুন, কত সুন্দর সনাতন ধর্ম। ধর্ম একই সুন্দর, যদি জানান ভরিব, না জানিলে সুন্দর নাই। নাই জম বই থাকে যে পরে গেছন নিচে শ্রীকৃষ্ণের বাগদান হইলে ওগো বরিবাতা জরি ভরিব, জমে লইয়ে সেই বুঝে ইয়ে নইলে জম চাকরি কিন্তু বেতন নাই। শ্রীকৃষ্ণের বাগদান ভরিব, অর্ডার হইলে ওগো বরিবাতা জরিলে জমে সেই বুঝে। মনে করেন হতার হতারি এবার আর বর্তমানে চট্টগ্রাম চকবাজার ফুলতলির গায়ক সঞ্জয় গান্ধী। ও দিব্যং লোকং সর্বোচ্চ তো তার আমার ওই এবার মরে গিয়ে না তুই না লড়হরাত ন মরে আর আবার ঠিক লোক পিছারা রে। এবার শোনো, সঞ্জয় গান্ধীর নাম ফলিয়াম। সঞ্জয় গান্ধী মারা গিয়ে কিন্তু মৃত্যু বলে মরে যে ন ভাইয়া তারও পারে যে বাড়ি সুন্দর করে দিস, ভাইয়া তারও পারে। তাহলে বুঝা গেল যে কি সঞ্জয় গান্ধীর নাম ফোনের সাথে সাথে হনে যমরাজ, পৃথিবীর মধ্যে যমরাজা নয় মা, যমদূতাই যে সময় মতো যমরাজও আইব। যমদূত আসিয়া সঞ্জয় দাদার প্রাণ নিয়া যাবে। ফারা প্রতিবেশীরা সঞ্জয় মারা গেল, কান্দিতে থাকি। চন্দ্র যায় আসিয়া সঞ্জয় দাদার সঞ্জয় গান্ধী নাকি মারা গেল, সঞ্জয় গান্ধী দাদা মারা গেল। যমদূত আসিয়া প্রাণ নিল, সঞ্জয় দাদা নাকি মারা গেল। ওরে যমদূত আসিয়া মারা গেল, সঞ্জয় দাদা মারা গেল। যমদূত সে প্রাণ নিল, সঞ্জয় দাদা মারা গেল, যমদূত মারা গেল। হরি সঞ্জয় দাদা হরে আসন রাগনগরজন ওনারা মারা গিয়ে বলে হই। সঞ্জয় মারা গেলে কি মামা আরো সঞ্জয়ের পিছি পিছি আর আর আতো বাবু আরো শেষ শুরু আরো শুরু। অনেকে যাবি গুই অনেকে পিছি যাই গিয়ে সবাই আতো বাহুরু বাজার গেল এড়ে তুই খোঁজ যে চৈত বেড়ে মে কম পাছে অবাই মুকুতি যাতুন জিয়াম বাইরে ইয়ান গটি যে গই তিনটা হচ্ছে সিএনজি এখন তাহলে খোঁজ যে মা হই যাবি লুকাইয়া মানুষ, অবাই হই যাবি ফলাইয়া। হারমোনিয়াম হারমোনিয়াম হারমোনিয়াম। হই যাবি লুকাইয়া মানুষ, হই যাবি ফলাইয়া। যমরাজা আসিয়া একদিন বান্ধিবে কষিয়া রে। জগৎ স্বামী করে যেতে হবে একদিন জগৎ স্বামী করে যেতে হবে। জমরাজা শিয়ার দেবী জমরাজা শিয়ার দেবী বাঁধবে কষিয়া রে জগৎ স্বামী করে যেতে হবে আজ জগৎ স্বামী করে যেতে হবে। একই বিয়া মাদিয়ম প্রথম বিয়ে মানুষের হয়, প্রথম বিবাহ হইয়াছিল একদিন স্বামীর হাত ধরে ধরে দ্বিতীয় বিয়া হইয়াছিল এই সংসারে। তৃতীয় বিয়া আছে একদিন সেইটা শেষে বিয়া
জগৎ স্বামীকে শ্রীকৃষ্ণ, ওনার কাছে একদিন সবার যেতে হবে মায়েরা। সেজন্য সনাতন ধর্ম এখনো আছে, অতীত ছিল, ভবিষ্যতে থাকবে। চিরন্তন্ত্রী যোগবন, যার নাম সনাতন ধর্ম। কত সুন্দর কথা না বলে নিজ নিজ রচনাকে সংযত রেখে গায়কেরা কি বলতেছেন এগুলি বোধগম্য করুন, না হলে কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, শহর করতে করতে সময় চলে যাবে। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করো। আর সেজন্য দেখা যাচ্ছেন পৃথিবীতে যত মানুষ মারা যায়, মৃত ব্যক্তি ঘর থেকে বাহির করার পর একটি বিধবা মাইয়া আসে, হাতে একটি কলাপত্র লইয়া, অল্পগুলি বর্ষ ছালি লইয়া, একটি বড়ই কাটা লইয়া কি করে শুধু দুরু দুরু বলিবে, শুধু দূরে দূরে বলিল, বড়ই হাটা হাতে লইয়া ধুরু ধুরু বলিবে। ওরে বড় বাবা হাত লইয়া দূরে দূরে এই ধুরু ধুরু বলিবে, দূরে দূরে বলিল, বড়ই হাটা হাতে লইয়া ধুরু ধুরু বলিবে। হাতে লইয়া দূরে দূরে বলিল, বড়ই হাটা হাতে লইয়া মা হরি হরি বল। আমি আসত দীর্ঘিত করব না, একেবারে ছোট করে আসত দেবো মাইরা। আমার সঞ্জয় গান্ধী যমরাজে এসে আসর করবেন, আমার জম জীবনের ন দেখি জমা দিয়ে দেখি অবাধি জমাকার আছে নিজে জম চেয়ারটা দেখুন তো, দেখি দেখতে জমর না লাগে রো। ও স্টুডিয়াম গিয়ে আমার জমর মাথা মধ্যে মরুভূমি আছে কেন? মরুভূমি ওমাকে তো ফুটবল খেলা মাঠো না নাকি এবার শোনো বসে বসে যমরাজ, তোমার বৃদ্ধ প্রপিতামহ ব্রহ্মা কি বলতেছেন, এবার বসো। এই যে পৃথিবীতে যত মানুষ মারা যায়, সমস্ত মানুষের প্রাণ কোন জায়গা দিয়ে যেতে হয়? জমফুরি দিয়ে। জমফুরির নাম কি উনি নিজে বলেছেন? সঞ্জীবনীপুর। বৈতরণী নদীর দক্ষিণ তীরে জমফুরি। এই জমপুরিতে কিবে থাকে সমস্ত 84 নরক কুণ্ড, আরো 84 কুণ্ড আছে। এই 84 নরক কুণ্ডের রাজা হয়েছেন অধিপতি আমার যমরাজ। বসে থাকে 84 নরক কুণ্ডের। যম কয়জন? যম একজন, রূপ 14টি, 14 যম, রূপ 14টি। কিন্তু সেই জন্য দেখা যাচ্ছেন এই বৈতরণী নদীর পাশে তখন দক্ষিণ তীরে জমপুরি। সমস্ত মানুষের প্রাণ, যারা সাধু সন্ন্যাসী বৈষ্ণব, তারা ছাড়া অন্য মানুষ যত মারা যাবে, সমস্ত মানুষের প্রাণ জমপুর দিয়ে যেতে হয়। সামনে জম বসে থাকে, জমের পাশে কি থাকে? একটি নীতি থাকে ভাল্লা। এখানে যমদূত, এখানে বিষ্ণুদূত। যিনি মারা গিয়েছেন ওনার পুণ্য যদি পারি হয় ওই নীতিতে মাফিয়া, পুণ্য যদি পুণ্যের বাপ যদি পারি হয়, বিষ্ণু দূত আসিয়া পঞ্চবন্ধন করিয়া স্বর্গদামে নেবে। যদি ফাফের বাপ পারি হয়, পঞ্চবন্ধন করিয়া যমদূত আসিয়া নরকে ঢুকাবে। এটা যদি আইয়ের হয় আর বাবার 10 কোটি নিয়ে দিয়ে কেন ক্ষমা করুন না, হবে না। এই আর তো 202 জন আছে যেন এটারে লিখিতে যে কি, একজনের নাম হেমন্ত আর একজনের নাম বসন্ত। খারো বাড়ির টিয়া মারিয়া খাইল জীবনত, খার জমিনাত্ম সৎ করিগন, খার টিয়া নয় দিন, খারে ক্ষতি করিগন। এই লেখি বুঝো হনে হেমন্ত আর বসন্ত লেখি দিব হরে। জমের পাশে গো কেরা নিয়েছে, আজও গান গাইম যে হরিমে হইতেরম না, গো ছোট ছেলেও যেন এই শাস্ত্র জানে। খানে খানে পৌঁছে শাস্ত্রই। জমর পাশে একজন আছে, এবার নাম কি? চিত্রগুপ্ত। চিত্রগুপ্তের হাতে একটি খাতা, মোটে মাটে 50 পাতা। ই লেখি দিব যখন অনজীবনের স্টোরি বেগি লেখিব ওই চিত্রগুপ্তের খাতায়
এহতলে গান আছে যেন দুইখানে দিব হরি লিখতে আছেন ডায়েরি দলিল দেখিয়া ওই জীবনত দলিল দেখিয়া রাই দিব সেই টাকা পয়সার নাই দরকার আমি পাপি আমি পাপি তিনি জামিনদার আজকে যিনি দ্বারা দিয়েছেন ব্রহ্মা জমের দ্বারা ওনাকে একটি ফুলের মালা পরাইয়ে দিন সুন্দর দ্বারা দিয়েছেন সনাতন ধর্মে অনেক অনেক কথা আসবে সেজন্য জমপুরি দিয়া মানুষ যায় বিচার হয় তখন বলে কি চিত্রগুপ্তের খাতা আছে লেখা কি লেখা আছে তোমার জীবন খাতায় ওই জীবন খাতা লিখাই আছে স্বামীকে এই হারমোনিয়াম আমি সেই আমি বিশ্বের স্বামী শ্রীকৃষ্ণ এ স্বামীর আদেশ এবার চলো নিজের দেশ নায়রি নায়র হোসে এবার চলো তোমার জীবন কথায় লেখা আছে লেখা আছে তুমি দেশে চলো নায়র হোসে চলো বাপের বাড়ি কয়েক ছোট বেলার খেলা অনন্ত স্বামীর বাড়ি নাই বেলায় বেলা বন্ধু নাই বেলায় বেলা ওই মায়া নগর চাবি রে তো মায়া নগর চাবি রে তো হবি এই চলো নিজের দেশ এটাগুলো আমাদের দেশ নয় চলো নিজের দেশ সেজন্য কথা আছে নিজের দেশ কোথায় ওরে ঘুমাইয়া ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই কোন বা পথে নিতাই গঞ্জ যায় বাজাতে হবে না আবদা খালি সেরা পেরেক কোন বাপতে নিতাইগঞ্জ যায় নিতাইগঞ্জ জাগুয়ার আসে বসেছিলাম রাস্তার পাশে গো অবশেষে ভালোবেসে আপন বন্ধুর দেখা নাই দেখা নাই কোন বাপতে কোন বাপতে নিতাইগঞ্জ যায় নিজের দেশে কি কোন বাপতে যায় সে আমাদের নিজের ঘর বাড়ি কোথায় এখন আমরা টের পাইনি আমাদের ঘর বাড়ি কোথায় গানের ওপর নাম জ্ঞান জ্ঞানের ওপর নাম বিজ্ঞান বিজ্ঞানের ওপর নাম প্রজ্ঞাবান তার নাম হবে বাস্তব পক্ষে কীর্তন গান সেজন্য আমরা সকলেই বলি উনি যমরাজে এসে আমাকে নেচে হেসে দুটি কথা জিজ্ঞাসা করেছেন
কি করেছেন? ব্রহ্মা, আমি তো চাকরি করি, আমার বেতন নাই, কিন্তু সেই চাকরি করার আমার কোনো সুযোগ নেই এখন। আমি সেই চাকরি ছাড়া কি করতে পারি? উনি একদিন শিবের কাছে গেল। শিব নাকি ধ্যান থেকে উঠে না, ধ্যান ভঙ্গ হয় নাই। তখন উনি গিয়েছেন ব্রহ্মলোকে। ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেছেন, প্রভু আমি কোন চাকরি করলে জীবন সুন্দর হবে? জমে বলেছেন, অনারে বেগুনু বিজন্মা ফল্লি কবি জসিমউদ্দিন বনাম ডক্টর শহীদুল্লাহ বলেছেন, অন্য অন্য ভাষার চেয়ে অঞ্চলের আঞ্চলিক ভাষা প্রয়োগ করা মাতৃস্তরের দুগ্ধ পান করার মতো লাগে। আমার মুখে যদি অঞ্চলের ভাষা শেষে আপনারা আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, রাধে কারণ আমি আপনাদের একেবারে এক দেশের সন্তান। আর সেজন্য দেখা যাচ্ছে ব্রহ্মা বলেছেন, বাবা যমরাজ তুমি যখন তোমার চাকরি করবে না, কেন করবে না? যমরাজ বলে, আমি যদি সেই চাকরি করি আমার বদনাম বেড়ে যাবে। বদনাম কি হইতে নামা এই জমে যেতে প্রাণ নিয়ে গুই ওগো ছেলের তো বাবা হজা আর ছেলের প্রাণ না জমাইলে গুই বন্যাম হচ্ছে জমার বন্যাম মায় হজা ছেলের প্রাণদান জমা নিয়ে গুই ইয়া বন্যাম খারে এই ফল ইয়ের জমে হজা আই চাকরি করি বেতনও নয়, বন্যামও বেশি। আই আর চাকরি করতাম ন, আয় হয়ে যাচ্ছে ঠিক আছে, তুই যদি চাকরি নকরিবে ইয়ার নকরিবে আজু অর্থনীতি অনর বন্যাম নইবিও অনেক চাকরি তাকিবেন, ঠিকই চাকরি করিবেন, কিন্তু বন্যামে বুঝে আরেকজনের। ওনারা জানার মা আজ জমতে স্ত্রী হজন যে জম স্ত্রীর নাম কি? উগ্রা দেবী, জমর বউর নাম। আর একটা নাম আছে নাম মৃত্যু হন্যে। আর জমরতে ছেলে ছেলে মেয়ে হজন হইতে না, সুসুট্য জন। তাতে কি তোলা দিলে বাঁচি আছে না, বাঁচি আছে না? এড়ে গেলে তাতে মরানো ভরিব। সেজন্য বলে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার, লোকে বলে ও বলে রে করবারি লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো, লোকে বলে ও বলে রে করবারি ভালা কি গর বানাইয়া রইলু, কি গর বানাইয়া তুমি সৈন্যার আমার। লোকে বলে ও বলে রে করবারি ভালা লোকে বলে ও বলে রে করবারি ভালা। ছোট অবাই বিমল দা অনার মতো বাসিবেন বাংলাদেশে তাই না? বাসি আর ফুল হরন কুয়া ফেলার জন্য ওদের বেগিন তার তো দে। সুন্দর বাজার দেয় না। এবার শোনো তো হচ্ছে অনার ছেলের নামে বুঝে কেন করতে না, ইয়া মানুষের বদনাম করে যাকার ও বাবা খালি আর আসলে ও মারা গিয়ে দাঁড়িয়ে বেড়ানো জমর নাম নাই। ও বাজে আসলে ও মারা গিয়েছে স্ট্রোক করি, আসলে ও মারা গিয়েছে খালি ফ্যাট করা গিয়ে তাহলে বুঝা গেল যে ডায়রিয়া, কলেরা, বসন্ত, নিমোনিয়া এদিন ওকে মাইব 80 জন জমর মাইয়ে। এবার নাম কি? করোনা। করোনা করোনা এবার জমর মাইয়ে তাহলে বোঝা গেল যে প্রাণ এখন খনে জমে নামত জাহার জমর ছেলে মেয়ে। সেদিন হতে তোমার নামে কোন বন্যাম নাই, সেদিন হতে তোমার নামে জম কোন বন্যাম নাই। মানুষের ফরান নিতে এসে জমরা যায়, তোমাকে আমি ভালোবাসি, কত
কদম ডালে কৃষ্ণ বাজাই বাসি তোমাকে যমরাজা ভালোবাসি বাসি তোমাকে বড়ই আমি ভালোবাসি তোমার জন্য জম হইলাম উদাসী তোমায় বড় ভালোবাসি সেদিন হতে তোমার বন্নাম নাই জয় বন্নাম খার ছেলে মেয়ের কথা বুঝবেন তুমি আজকে থেকে চাকরি করে জম তোমার কোনো বই নাই সেজন্য বলে ভালো করে গর্বা নাইয়া রইমক তৈয়ার সেই ঘরে তাক মুখ তৈয়ার একদিন আইনা দিয়া চাইয়া দেখি একদিন আইনা দিয়া চাইয়া দেখি ফাঁক না চোলা আমার লোকে বলে ও ভালো লোকে বলে ও বলে গেল আরেকটি কথা হচ্ছে আরো ছোট সুন্দর কি আমরা নাকি অন্ত্যেষ্টিক্রিয়া আদ্য শ্রাদ্ধের মধ্যে সকলেই বলে ব্রহ্মার আমার স্ত্রী